ঠিক আছে তো আগের দিন নাই তো আগের দিন নাই মিয়া কথা সত্য তো না এখনো বলতেছেন চাঁদাবাজি চলতেছে কোথায় চাঁদাবাজি চলে ক্লিয়ার করবেন এখানে এখনো চাঁদাবাজি কোথায় চলে ক্লিয়ার করেন স্যারের কাছে এর পেছনে একটা বিস্তর ঘটনা রয়েছে, একটা অন্তরালের কাহিনী রয়েছে, সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় দর্শক, একটু ঈদ মোবারক আপনাদেরকে দিতে আসছি। গেল কয়েকদিন যাবত অনেক খারাপ সংবাদ ছিল, আমি আসলে নিউজগুলো দিতে চাই না। এটা অর্জন হয়েছে যেটা এই যাবতকালীন হয়নি। এই অর্জনের বাইরেও আরো কিছু অর্জন হয়েছে। বাংলাদেশের জন্য একটা ছোটখাটো বিজয় আছে আন্তর্জাতিক পর্যায়ে, সেটা কি জানেন? সেটা হচ্ছে সৎ মানুষকে নেতা বানালে সমাজ যে পাল্টে যায় বা সমাজকে যে বদলে দেওয়া যায় তার বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন এই সরকারের দু একজন উপদেষ্টার যে আকাশচুম্বী সাফল্য, এটাকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না এবং এটাকে অবশ্যই জাতির সামনে তুলে ধরতে হবে। মির্জা ফখরুলকে গণধোলাই, তার গাড়ির উপরে হামলা, ভাঙচুর, চেয়ার দিয়ে গাড়ির উপরে মনে করেন আক্রমণ, চরম একটা গণধোলাই দেয় মির্জা ফখরুলকে। দেখেন যে নেতা চাঁদাবাজির কারণে বহিষ্কৃত হয়েছে ওই নেতা দেখলাম আজকে পল্টনে বিশাল মিছিলের নেতৃত্ব দিচ্ছে। বিএনপি চাঁদাবাজি কারা করছে এটা কিন্তু চট্টগ্রামের প্রত্যেকটা নেতা জানে, ইভেন বিএনপির হাইকমান্ডও জানে। যতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটেছে তার মধ্যে অধিকাংশ বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরাই ঘটিয়েছে। আমার পার্টির কোনো নেতা কোনো কর্মী যদি এরকম কোনো ঘটনা ঘটায়, আমি দায়িত্ব নিয়ে ওই নেতাকে নিজে পুলিশের হাতে সোপর্দ করব। ধর্মহীন আর পেশাহীন রাজনীতিবিদদের কখনো ভোট দেবেন এবং নেতা মানবেন না। ধর্মহীন এবং পেশাহীন রাজনীতিবিদরা আমাদের সমাজের ক্যান্সার। এই যে চাঁদাবাজি থেকে শুরু করে লুটপাট, প্রত্যেকটা দলের যারা এই মানুষগুলো যেখানে আছে, these are the problems. আপনারা এরকম চাঁদাবাজ রে দলের নেতা বানাবেন, ইভেন প্রত্যেকটা নেতা বানানোর কমিটি বানানোর জন্য মিনিমাম 50 কোটি করে টাকা দিচ্ছেন আপনারা, না নাই বলেন না, সহজ থাকলে বলেন। এখনো তো ক্ষমতায় জানি নাই, ক্ষমতায় যাওয়ার আগেই কি শুরু করে দিচ্ছেন দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ঠিক আছে তো আগের দিন নাই তো আগের দিন নাই মিয়া কথা সত্য তো না আগের দিন নাই কোনো চাঁদাবাজি চলবে না দেশে এখনো বলতেছেন চাঁদাবাজি চলতেছে কোথায় চাঁদাবাজি চলে ক্লিয়ার করবেন এখানে এখনো চাঁদাবাজি কোথায় চলে ক্লিয়ার করেন স্যারের কাছে। আপনি জানেন না? হ্যাঁ না আমি জানি না, কাল স্যারের কাছে ক্লিয়ার উনি জানেন না তো আপনি বলেন কোন জায়গায় চাঁদাবে, তাহলে আপনি জানেন চাঁদাবাজি কোথায় হয়, আপনি তাহলে জানেন চাঁদাবাজি কোথায় হয়। আমি তো জানি না, আপনি তো নিতে আসছেন, আপনি তো নিতে আসছেন। সুমনকে আপনার ভাই? ভাই না, সুমনটা ডাকেন। সুমনের দরকার নাই তো আমার এখানে, সুমনের দরকার নাই তো আমার এখানে। দোকান করবেন গায়ের জোর কি আমার দোকান আমি করব? আপনি আদিকে অফ থাকেন, আপনি অফিসার সাথে কথা বলেন, আমি কি বলতে চান? এখানে কোথায় নাম আছে তো? হ্যাঁ, এখানে জায়গা ঠিকানা আছে না? ঠিকানা কি? কয় নম্বর বাসা? 9 নম্বর বাসা। হ্যাঁ, জাকি সাহেব কি হয় আপনি? বাড়ি আল্লাহ, আপনি কি করেন তার? বাসায় ভাড়া থাকেন? অরিজিনাল বাড়ি কোথায়? বরিশাল। আপনি ওনাকে বলছেন যে আমি লোকাল, এখানকার লোকাল আছে, এটা বলছেন আমি এখনো বলছি এটা তো পাবলিক আছে, এই কথা বলছেন আপনি এখানকার লোকাল। আমার সামনে আজ অফ থাকেন আপনারা, উনি প্রত্যেকটা টাকা চাইছেন আপনি? আমি হিন্দু, আমি না স্থানীয়। সেটা নিয়ে বলার চিন্তা করে রাস্তা কাটে না, আমি স্থানীয়। নাম বলো। বকুল। জাকি সাহেবের বাসা না? কত কত দিন আলো দেখে জানতে ভাই কে পিলেলো ওই নিয়ে আপনি টাকা দিবেন ভাই একটা মানুষে কিভাবে ভালোইতে পারে? আমি দোকানে ছিলাম না, আমি ওই পাশের দোকানদারে বলছি। আপনি ওপেন বলছেন, এই মিয়া চুপ থাকেন, আপনি তো নিজে ওপেন বলছেন চাঁদাবাজি হয়, তুমি আজকে করবা, আজকে যাও গা, অন্য এক সময় দেখবো, এরকম বলছেন না আপনি? দিচ্ছেন না আপনি? কি আমরা তো ছিলাম এই জায়গায়, আপনি কেন অস্বীকার করতেছেন? রেকর্ডিং আছে আমার কাছে। বলতেছে তুমি মিথ্যা বলে দিলে আমাকে পুলিশকে ধরায় দাও, পরে কিন্তু সমস্যা হবে, আমি কিন্তু সারা পায়ে আসবো। আপনি কি করবেন এই লোক সমাজে আমাকে বলে দিয়ে যান না ভাই, আমি পিছনে কিছু পছন্দ করি না। দেখি ভাই এই
মিটফোর্ডের ঘটনায় তাবেদার শক্তি আবারও হামলার আশঙ্কা, এমন আশঙ্কা ব্যক্ত করেছেন রিজভী, বিএনপি রিজভী সাহেব। আপনি কি মনে করেন? আমাকে জিজ্ঞেস করা হয়েছে। মিটফোর্ডের ঘটনা নিয়ে বিএনপির বক্তব্য শেষ হচ্ছে না আর কি। তাবেদার শক্তি বলছে, ভালো কথা। যারা বাসের চাঁদাবাজির জন্য 5 কোটি টেছে, এরাও কি তাবেদার শক্তি? বিএনপির হয়ে চাঁদা চাইতে গেছে কে? তাবেদার শক্তিটা কে আসলে? খোলসা করে বলেন না কেন? অ্যারেস্ট করছেন না কেন? আপনারা দাবি করতেছেন মানে কি? আপনারা এরকম চাঁদাবাজ রে দলের নেতা বানাবেন? ইভেন প্রত্যেকটা নেতা বানানোর কমিটি বানানোর জন্য মিনিমাম 50 কোটি করে টাকা দিচ্ছেন আপনারা, নেন নাই? বলেন না, সাহস থাকলে বলেন না। তা আপনারা যদি 50 কোটি টাকা নেন এটা কমিটি বানাইতে, তো এইবার তারা চাঁদাবাজি করে টাকা উসুল করবে না? তাবেদার শক্তিটা কে? এবার বুঝছেন? এগুলো কি মনে করেন বাইরের লোক কেউ জানে না? 5 কোটি টাকার চাঁদা কি পোলাপানের হাতে মোয়া? আপনারা 5 কোটি টাকা চাচ্ছেন, টাকা না দিলে বাস ভেঙে দেওয়া হবে। কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? তাবেদার শক্তি ভাবছেন যে এরকম একজনের ঘাড়ে চাপাই দিলে হয়ে যাবে? আপনাদের উচিত ছিল এদেরকে ধরে নিয়ে গিয়া নিজে হাতে ধরে নিয়ে গিয়া থানায় গিয়া এদেরকে হস্তান্তর করা। করছেন? করেন না। তাহলে আপনারা কি করলেন আসলে? কেন আপনি কমিটি বানানোর জন্য টাকা নিচ্ছেন? ওটা জবাব দেন আগে। আর না বলেন যে আমরা টাকা নিই নাই। যত উপরের কমিটি তত বড় টাকা। আপনি মনে করতেছেন এগুলো কেউ জানবে না? আপনার বড় পার্টি যা মনে চাই করবেন, কেউ কিচ্ছু বলতে পারবে না। গলার জোর হলো আসল জিনিস। সমাবেশ দেখাবেন বড় বড়, সুতরাং আপনাদের বিরুদ্ধে কেউ কিছু বলবে না। মিটফোর্ডের কথা আর নতুন করে কি বলবো? গত 3 দিন ধরে পাবলিক যেভাবে বলতেছে, চাঁদা তুলছেন নাকি পল্টনে, যাচ্ছে লন্ডনে, আসছে না, স্লোগান দিচ্ছে না মানুষ। আর এই যে বাসের চাঁদাটা, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে কিছু বলেন না কেন? চুপ করে আছেন কেন? কেউ জানে না? কাউচে পড়ে নাই? একবার চিন্তা করেন, ওই এলাকা থেকে ঢাকায় আসা বাসগুলাতে পুরো এলাকার বাস মানুষের চলবে না? ওই এলাকার লোক, তাদের প্রত্যেকের ভাড়ার উপরে এই 5 কোটি টাকার ভাগ আসবে না? আপনারা কি বিশৃঙ্খলা বানাচ্ছেন একটু চিন্তা করেন। এখনো তো ক্ষমতায় জানি নাই, ক্ষমতায় যাওয়ার আগেই কি শুরু করে দিয়েছেন দেখেন। আপনি কমিটি তৈরি করার জন্য টাকা নিচ্ছেন, এটা লোকের অ্যাকশন কেন বলেন? সাহস বলেন না কেন? যে নেতা চাঁদাবাজির কারণে বহিষ্কৃত হয়েছে, ওই নেতা দেখলাম আজকে পল্টনে বিশাল মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। বিএনপি চাঁদাবাজি কারা করছে এটা কিন্তু টপ টু বটম প্রত্যেকটা নেতা জানে, ইভেন বিএনপির হাইকমান্ডও জানে। যতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটেছে তার মধ্যে অধিকাংশ বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরাই ঘটিয়েছে। আমার পার্টির কোনো নেতা কোনো কর্মী যদি এরকম কোনো ঘটনা ঘটায়, আমি দায়িত্ব নিয়ে ওই নেতাকে নিজে পুলিশের হাতে সোপর্দ করবো। আমি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানকে বলবো, আপনি জাস্ট আপনার 100টা নেতার বিরুদ্ধে অ্যাকশন নেন। আই ক্যান চ্যালেঞ্জ বিএনপি আগামী 15 দিনের মধ্যে একবার সোজা হয়ে যাবে, টাইট হয়ে যাবে, যে তাদের দলের টপ টু বটম এই যে দুর্নীতি, এই যে করাপশন, চাঁদাবাজি, দখলদারিত্ব, এই যে ধরেন যে নানা রকম যে 2 নম্বরী কার্যক্রম যারা করছেন তাদের ধরে, এদের বিরুদ্ধে যে অ্যাকশন, এরকম অ্যাকশন নেওয়ার জন্য কোনো সেল আজ পর্যন্ত গঠন করেনি। যেমন ধরেন বিএনপি চাঁদাবাজি কারা করছে এটা কিন্তু টপ টু বটম প্রত্যেকটা নেতা জানে, ইভেন বিএনপির হাইকমান্ডও জানে। তো এই যে একটা হোল সিস্টেমে বিএনপির যে একটা প্রবলেম, এটা তো আপনি ওই দায় দিয়ে দাও, দায় চাপিয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি, এভাবে এটাকে লিগালাইজ করার কোনো সুযোগ নেই। আজকে দেখেন, আমি প্রথমেই যে টপিকটা দিয়ে শুরু করেছি যে বিএনপির এই 8 মাসে তাদের দলের অভ্যন্তরীণ কোন দলে প্রায় মোর দেন 50-এর অধিক মানুষ মারা গেছে, এবং পত্রিকাগুলো বলছে এই 50 জনের মধ্যে প্রায় 95% মারা গেছে শুধুমাত্র চাঁদাবাজিকে কেন্দ্র করে। ক্যান ইউ ইমাজিন যে একটা আপকামিং পাওয়ার পার্টি, যারা ক্ষমতায় আসার সম্ভাব্য সবচেয়ে বড় শক্তি, এই দলটা যদি এখনই নিজেদেরকে কন্ট্রোল করতে না পারে, নিজেদের লাগাম টেনে ধরতে না পারে, এরা ক্ষমতায় আসলে বাংলাদেশে কি অবস্থা হবে? ক্যান ইউ ইমাজিন? আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন আজকে যুব দলের যে সভাপতি, সে চাইলে ওই নোয়াখালী জেলার
তার যুবদলের ওই ইউনিটের কারা কারা চাঁদাবাজি করছে, অতীতে কারা এই চাঁদাবাজির সাথে যুক্ত, টেন্ডারবাজির সাথে যুক্ত, কারা দখলদারিত্বের সাথে যুক্ত, সে সব জানে। সে 5 মিনিটের মধ্যে তথ্যগুলো নিতে পারবে। বিএনপি চাইলে ওই কক্সবাজার কিংবা আমার একবার সর্বোপরি যারা বিভিন্ন ঘটনা জারি করেছে, যেগুলির ব্যাপারে অভিযোগ করছেন, তাদের বিরুদ্ধে এটা আমি নিয়েছে, এটা তো আমরা দেখেছি, ন্যায় নিয়ে এমন কোনো প্রমাণ আছে? সাগর ভাই, এটা আওয়ামী লীগের মতো একটা বয়ান বলা হচ্ছে বা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি তখনই অ্যাকশন নিচ্ছে যখন আপনি ওই খবরটা মিডিয়াতে ভাইরাল করেন, মিডিয়াতে ভাইরাল হচ্ছে, মিডিয়াতে আসছে, দেন তারা অ্যাকশন নিচ্ছে। এই যে ধরেন সোহাগের ঘটনাটা অভ্যন্তরীণ কোন্দলে হোক বা নিজেদের ব্যবসা কেন্দ্রিক হোক ইত্যাদি ইত্যাদি, ধরে নিলাম সোহাগ তাদের দলেরই একজন, তার মানে তাদের দলেরই যদি একজন হয়, তার মানে কি এটা জায়েজ তাকে হত্যা করা? এবার আসেন, সে হত্যাকাণ্ডের শিকার হলো বুধবার, আর সেটা মিডিয়া আসলো শুক্রবারে মিডিয়ায় আসার পরে আমরা জানতে পারলাম এরকম একটা বিভৎস নারকীয় মর্মান্তিক মানে ঘটনা ঘটানো হয়েছে। আপনি কি ওই বৃহস্পতিবার জানতে পেরেছেন? পারেন নাই। বিএনপি অ্যাকশন নিয়েছে? নাই। তার মানে কি বিএনপির কেউ জানতো না? অবশ্যই জানতো। এই যে এরকম একটা হত্যাকাণ্ড বিএনপির ওই ইউনিটের নেতারা জানে না? যুবদল ছাত্র দলের ওই মিডফোর্ড বা ওই থানার ওই ওয়ার্ডের নেতারা জানে না? 100% জানতো। বাট তারা কেন তখন অ্যাকশন নিল? কিন্তু এইসব একটা অনেক বড় দল, অনেক বড় দল, বর্তমানে বিএনপি অনেক মিডিয়ায় ঘটনা দিয়ে বিএনপিকে টার্গেট করে, যেভাবে বিএনপিতে স্লোগান থেকে শুরু করে যেখানে ঘটনা প্রমাণিতই হয়নি, এই ঘটনা বিএনপি করেছে। যখন বিএনপির বিরুদ্ধে স্লোগানগুলো বের করা হয়েছে, তখন কি প্রমাণিত হয়েছে যে এই কাজগুলো বিএনপি নেতাকর্মী করেছে? এখন পর্যন্ত আমি তো আপনাকে বললাম, যতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটেছে তার মধ্যে অধিকাংশ বিএনপি নেতাকর্মীদের মাধ্যমেই হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরাই ঘটিয়েছে। এটা পেপার, পত্রিকা, গণমাধ্যমে আসছে ভাই, এটা তো আমরা বানিয়ে বলছি না। আপনি গুগলে সার্চ দেন মোবাইলে, এই যে আমি তখন থেকে স্ক্রলিং করছি, শত নিউজ, একটা দুইটা না। তা আপনি যখন আপনার দলের মধ্যে এরকম ঘটনাগুলো ঘটাবেন, তো এই নিউজগুলো তো আপনি আরেকজনের উপরে দায় চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই ভাই। এটা যদি জামাত ইসলাম, গণ অধিকার, এনসিপি বা অন্য কোনো দল করতো, আপনি অবশ্যই বলতেন। ইভেন আমি এটাও বলছি যে আমার দলের, আমার পার্টির কোনো নেতা, কোনো কর্মী যদি এরকম কোনো ঘটনা ঘটায়, আমি দায়িত্ব নিয়ে ওই নেতাকে নিজে পুলিশের হাতে সোপর্দ করবো। যদি আমাদের পার্টি বিএনপির মতো বড় না, ছোট পার্টি, তারপরে আমি এই চ্যালেঞ্জটা গতকালকেও আমি টিভিতে দিয়েছি, আজকে সবসময় বলছি যে আমার পার্টির কোনো নেতা কর্মী যদি এরকম ঘটনা ঘটায়, এখন বিএনপিকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, দে উইল মানে কি কাম টু দ্য পাওয়ার আগামী ইলেকশন। সম্ভাব্য পাওয়ার পার্টি তারাই। তো তারা যদি সম্ভাব্য পাওয়ার পার্টি হয়, আফটার 5 আগস্ট একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা বসবাস করছি। এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে কেউ যদি মনে করে থাকে ওই আওয়ামী স্টাইলে আমার দেশ চালাবো, আওয়ামী লীগের মতো যেভাবে তারা 15 বছর দেশটাকে একটা লুটেরা দেশে পরিণত করেছে, তারাও যদি এরকম চিন্তা ভাবনা করে থাকে, আমি বলছি না যে বিএনপির হাইকমান্ড এই চিন্তা করছে, বাট তাদের তৃণমূলের যে একটা লাগাম ছাড়া অবস্থান, তাদের তৃণমূলের যে একটা লাগামহীন মানে কর্মকাণ্ড, এগুলো তো এটাই প্রমাণ। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।